এখানেই তো ঠিকানাটা বলেছিল, কোথায় গেল দেখি। বন্ধুরা দেখো চারিদিক কি অবস্থা, দেখো এখানেই আমাকে ঠিকানা বলেছিল। যে বোন তুমি কি করছো? দাঁড়িয়ে আছি। তোমার কথা আমাকে বন্ধুরা বলেছে যে তোমার নাকি খুবই অসুবিধা, ঠিকমতো খেতেও পাও না। হ্যাঁ, তোমার ঘরে কে কে আছে? আমার ঘরে আমার আব্বা মা, আমার আব্বা আছে, আমি আছি, আর কেউ নেই। ও আচ্ছা, আর মা? মা আর মায়ের ওই তো প্যারালাইস হয়ে গেছে, বিছনায় পড়ে আছে, উঠতেও পারে না, কিছু খেতেও পারে না। ইস কি অবস্থা, আজকে তাহলে কি খেয়েছো? আজকে ওই তো একটা কেক আর চা খেয়ে আছি। সকাল বাজতে যায় কি করে পারো? আর এই ঘরটাতে তোমরা থাকো? দেখো বন্ধুরা কি অবস্থা, এই উনুনটাতে কি রান্না করো নাকি তোমরা? হ্যাঁ, দেখো বন্ধুরা এই ঘরে কি মানুষ থাকতে পারে? দেখো কি অবস্থা। আর তোমার মায়ের কি অবস্থা, মানে কিছুই উঠতেই পারেন না উনি? না, উঠতে পারে না। ও তোমার নাম কি? ভাত খাবে এই কটা ছাড়া আর খাবে না। ও আচ্ছা, আর তোমার নাম কি? আমার নাম বর্ষা। আর তোমার দাদা দাদা কেউ আছে? আমার দাদা নেই, আমার দাদা ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা, তুমি কি একাই? হ্যাঁ, আমার বড় দিদি ছিল, তার বিয়ে শাদী হয়ে গেছে। ও আমাকে না এখান থেকে একজন ফোন করেছিল যে তোমাদের এরকম অবস্থা, যে একবার এসে ভিডিও করার জন্য, তো আমি তার জন্যই এসছি। তো আর তোমাকে কি করলে তাহলে তোমার মানে সুবিধা হবে? তোমার মাকে কি ওষুধপালা কিনে দিতে হবে? হ্যাঁ, দিলে সুবিধা হবে? আচ্ছা ঠিক আছে। আর তোমাদের তাহলে ওষুধ, তোমার মায়ের ওষুধ, তারপরে খাবার দাবার, এগুলো কোত্থেকে, মানে কি করে তোমরা পাও? কে দেয়? রান্না বান্না করা হয়। না বলছি ওইগুলো কারা কিনে দেয়, মানে তোমার আব্বা কি কাজ করে? হ্যাঁ, আমার আব্বা? আব্বা গ্যারেজে কাজ করে, সাইকেল গ্যারেজ। ও আচ্ছা, সাইকেলে গ্যারেজে কাজ করে। তুমি পড়াশোনা করো বোন? পড়াশোনা করি। আগে ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ। ওইখানে পড়ছিলাম। হুম। এখন আমার আব্বা স্কুলে ভর্তি করেনি। করেনি? না। আচ্ছা বোন তুমি একটু বাইরেটা আসো, আমি এইখানটা খুব অন্ধকার হচ্ছে, তুমি এই বাইরেটা এখন তোমার মা কি করছে, শুয়েই আছে? আমার মা এখন শুয়েই আছে। আচ্ছা, এই ভাঙাচোরা বাড়ি দেখো বন্ধুরা, এইখানে কারা থাকতে পারে? পুরো মানে ভাঙা, ইটের নামে ইটের, কিন্তু পুরোটাই এই যে দেখুন, পুরোটাই ভাঙা। এই যে এই যে বন্ধুদের বলো যে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু খেয়ে পড়ে বাঁচতে পারি। আমার মাটা এইরকম মানে পরিস্থিতিতে আমরা রয়েছি। বন্ধুদের বলো যে বন্ধুরা আমাকে একটু সাহায্য করো। বন্ধুরা আমাদের একটু সাহায্য করো। দেখো মায়ের এই অবস্থা, আমার মা বিছনায় পড়ে আছে, উঠতে পারে না। ও ওর পড়াশোনা করার ইচ্ছা থাকলেও ও পড়াশোনা করতে পারছে না। দেখো বন্ধুরা কি অবস্থা এদের। তো আজকে ওই কেক আর ওইটুকুনি খেয়েই দিন কাটিয়ে দিচ্ছ? হ্যাঁ, ভাত খাওয়া হয়? হয় খুব কম, তাই তো? কম খাওয়া। খুব কম খাওয়া হয়। সত্যি বন্ধুরা দেখো এরকমও পৃথিবীতে মানুষ আছে যে ভাত নাকি খুব কম খাওয়া হয়, মানে ওই কেক আর একটু চা খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে। বন্ধুরা তোমরা যদি ওকে একটু হেল্প করো তাহলে ওরা একটু দুমুঠো ভাত খেতে পারে। তো তোমরা সবাই মিলে যদি ওনাকে একটু মানে একটু কিছু টাকা দিয়ে হেল্প করতে পারো, বা তোমরা এসেও এখানে ওনার সাথে দেখা করে যেতে পারো। ও আছে, ওর মা আছে, ওর মায়েরও খুব শরীরটা খারাপ, আর ওর বাবা যেইটুকুনি রোজগার করে সেইটা দিয়েই ওদের সংসার চলে। ওষুধপালাও আছে, তাই তো? হ্যাঁ, অনেক টাকার ওষুধ পালাও আছে। মানে আর কিনতে পারছে না, এত ওষুধের দাম, মানে পুরো ওর মায়ের গোটা মানে হাত পা সবই পড়ে গেছে, বিছানা সজ্জা বলতে যেটাকে বলে সেইটাই। তো বোন আমি তো তোমাকে সেরকম কিছু দিতে পারছি না, আমি আমার সামর্থ্য অনুযায়ী দেব। তো এ নাও, তুমি এটা দিয়ে কালকে ভাত রান্না করে খাবে, ঠিক আছে? ভাত রান্না করে খেও, আর আমাকে এ করো যাতে আমি আরও এরকম মানুষকে সাহায্য করতে পারি। আমাকে একটু আশীর্বাদ করো, খুশি তো? খুশি তো? ঠিক আছে, তুমি কিছু খাবে কিন্তু, হ্যাঁ? বেশি তো দিতে পারলাম না, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে দিলাম, তুমি খেও, হ্যাঁ? ঠিক আছে, আসছি।